বিশ্বাস করুন, যেই মন্দিরে তালা ঝুলানো থাকে সেই মন্দিরে কখনো ভগবান থাকে না। যেই মন্দিরে ফিক্সড প্রাইসে দক্ষিণা নামে টাকা দিয়ে প্রসাদ কিনে খেতে হয় সেই মন্দিরে আর যাই থাকুক কখনো ভগবান থাকতে পারে না। যেই মন্দিরে প্রবেশ করার জন্য ভিআইপিদের জন্য আলাদা গেট থাকে সেখানে আর যাই থাকুক কখনো ভগবান থাকতে পারে না। যেই মন্দিরে যার দক্ষিণা যত বড় তার পূজা তত সময় নিয়ে করা হয় সেই মন্দিরে আর যাই থাকুক কখনো ভগবান থাকতে পারে না। যেই মন্দিরে হাজার হাজার টাকার প্রসাদ দেবীর সামনে দেওয়া হয় অথচ তার পাশেই একজন দুদিন ধরে না খেতে পাওয়া শিশু, তার দিকে কেউ দেখছে না, সেখানে আর যাই থাকুক কখনো ভগবান থাকতে পারে না। যেই মন্দিরে জাত ধর্ম বিচার করে প্রবেশ করানো হয় সেই মন্দিরে আর যাই থাকুক বিশ্বাস করুন কখনো ভগবান থাকতে পারে না। যেই মন্দিরগুলো বিজনেস করার জন্য তৈরি করা হয় বিশ্বাস করুন সেখানে আর যাই থাকুক ভগবান থাকতে পারে না। যেই মন্দিরে গরিব ঢুকতে ভয় পায় সেই মন্দিরে কি করে ভগবান থাকতে পারে? কারণ আমাদের পবিত্র ধর্মগ্রন্থ শ্রীমদ্ ভগবদ গীতায় স্পষ্ট লেখা আছে, আমি সবার প্রভু, সকল কিছুই আমার কাছ থেকেই উৎপন্ন, যে বোঝে সে ভক্তি ভরে আমাকে উপাসনা করে। অন্যদিকে শ্বেতাশ্বতর উপনিষদ বলে ঈশ্বর প্রত্যেক জীবের অন্তরে বসবাস করে। অন্যদিকে মনুস্মৃতি বলে কেউ জাত, বংশ বা জন্মের জন্য মহান নয়, মহান হয় তার কর্মে। তাহলে ভাবুন একবার, ভগবান কি সত্যিই সেই সোনার সিংহাসনে বসে আছেন, নাকি তিনি বসে আছেন সেই ভিখারির পাশে যে দুদিন ধরে ক্ষুধার্ত? ভগবান কি সত্যিই সেই মন্দিরে থাকে যেই মন্দিরে আলাদা করে ভিআইপিদের জন্য গেট থাকে, নাকি তিনি আছেন সেই মানুষের হৃদয়ে যে অন্যের কষ্ট বুঝে পাশে দাঁড়ায়? সত্যিকারের মন্দির কখনো পাথরের দেয়ালে হয় না, বরং সেটা থাকে তোমার মনুষ্যত্বে, তোমার করুণায় এবং তোমার সৎকর্মে। তাই প্রত্যেকটা মন্দিরের তালা খুলে হোক উন্মুক্ত সবার জন্য।